আল্লাহ পাক বলেন, দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমির যালিমিন। ফিরআউন যখন জানতে পারলাম আমার স্ত্রী আসিয়া আমার ঘর সংসার করে কিন্তু সম্পর্ক রাখে মুসা নবীর সঙ্গে, তাকে শাস্তি দেওয়ার জন্য প্রস্তুতি নিল। তাফসীরে অনেক বিস্তারিত আলোচনা। আসিয়া যখন দেখলো ফেরাউন আমাকে অপমান করে বিশ্বের মানুষের সামনে শাস্তি দেবে, আসিয়া হাত তুলে মালিকের কাছে কয়, আল্লাহ তোমার নিকটে আমার জন্য জান্নাতের একটি বালাখানা বানিয়ে দাও। হযরত আসিয়া দোয়া আল্লাহ কবুল করে নিলেন। দুনিয়াতে থাকতে আল্লাহ আসিয়াকে জান্নাতের মাকামটুকু দেখাই দিলেন। ও ভাই, তাইলে কি বোঝা গেল সম্পর্ক কি বাহ্যিক না কলবের? অন্তর দিয়ে মহব্বত রাখতে হবে। তাইলে আজকের এখানকার যে হাফেজে কোরআন গুলো আপনার ঘরের 2 লুকমা খাবার খেয়ে হাফেজ হলো, আলেম হবে, এদের দ্বারা যারা হাফেজ হবে, এদের দ্বারা যারা আলেম হবে, কিয়ামত পর্যন্ত যত তিলাওয়াত হবে, কিয়ামত পর্যন্ত যত ইবাদত বন্দেগী হবে, কিয়ামত পর্যন্ত যত জিকির আজকার হবে, আপনি 2 লোকমা খাবার খাওয়ায়া তাকে যে হাফেজ বানাইলেন, আলেম বানাইলেন, সবগুলোর সওয়াব আপনার রূহের মধ্যে পৌঁছতে থাকবে। সন্তানরা ডাক দিয়া কই, বাবা এটা তো সিস্টেম না, যাই কাফনের ভিতরে ফুল পুড়িটা কি ঢুকাই দেওয়া হয়? 2 হাত কেন বাহিরে রাখবো? আবার আপনাকে নিয়ে অলিতে অলিতে ঘুরবো। বাদশাহ জুলকারনাইন ডাক দিয়া কয়, গোটা এলাকার মানুষ দেখবে গোটা বিশ্বের বাদশা ছিল, যাওয়ার সময় খালি হাত, কোনো কিছু নিয়ে দুনিয়ার থেকে যাইতে পারে না। कैसे कैसे ताजदारा बादशाह चल बसे ओ खसीना बाला खाना शान शौकत क्या हुई। हफ्ते आखिलिम का खजाना आज है वो जिनके साथ गौर में जाएंगे कल वो बाबरहाना खालिहा। পরের বার আল্লাহর ওলি ওই মহিলাকে দেখে, মহিলা লাইনের মধ্যে দাঁড়াইয়া সওয়াবের জন্য কাতার বন্দী হয়ে আছে। আল্লাহর ওলি ডাক দেয়া কয়, মা এ মা, গত স্বপ্ন তোমাকে দেখলাম, তুমি বলছিলে তোমার সন্তান তোমার জন্য সওয়াব পাঠায়। এ মা, এবার কেন লাইনে দাঁড়াইলা? মা কান্দে আর কয়, এ বাবা, আমার কলিজার টুকরা যে সন্তানটা প্রতিদিন আমার জন্য সওয়াব রাসানি করত, সন্তানটা নাই রে, আল্লাহ তাকে নিয়ে গেছেন, তাই প্রতিদিন আমার জন্য আর হাদিয়া আসে না। আওয়ালাদিন সালিহিন ইয়াদউকা আও ইলমিন ইউনতাফাউ বিহি, যে ইলমে দ্বীন অর্জন করেছেন, যার দ্বারা নিজে উপকৃত হয়েছেন। আল্লাহ পাক কোরআনে কারীমের এই আয়াতের মধ্যে বলেন, এ পয়গম্বর, এমন কঠিন দিন হবে, তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, যেই মা তার সন্তানদেরকে দুধ পান করাবে, কিয়ামতের বিকট আওয়াজ শোনার পর মা সন্তানকে তার দুধ থেকে সরায় দিবে, সন্তান মুখের থেকে দুধ ফেলে দিবে। গোটা ময়দানের মানুষগুলোকে মনে হবে মাতাল হয়ে কোনো কিছু নেশা করে ময়দানে পড়ে আছে।
وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد এ পয়গম্বর সবাইকে মনে হবে এরা মাতাল হয়ে জমিনে পড়ে আছে না না মাতাল নয় রে কঠিন শাস্তি দেখে কঠিন অবস্থা দেখে বেহুশের মতো জমিনে পড়ে থাকবে কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না কঠিন দিন হবে আয়েশা দেখার সুযোগ হবে না বলবেন মালিক আমার লজিং মাস্টার যিনি আমাকে অনেক আদর করেছে আমাকে অনেক মহব্বত করেছে বাড়িতে আইসা জিজ্ঞাসা করছে মাদ্রাসার ছাত্রটা খাইছে নি দোকানে ছিল ব্যবসা বাণিজ্যে ছিল জমি জমাতে খেতে খামারে ছিল খবর নিছে গো আমি ঠিক মতো খাইলাম কিনা কি দিয়া খাওয়াইছো খবর নিছে আজকে গুনার কারণে বাম কাতারে দেখা যায় এ মালিক না না এত বড় নিমক হারাম হয় নাই লজিং মাস্টারকে ছেড়ে এলাকার মানুষগুলোকে বাদ দিয়ে যারা মাদ্রাসায় গিয়ে খবর নিছে কমিটির কাছে জিজ্ঞাসা করেছে কোন ছাত্র লজিং এর বাকি আছে কিনা মাদ্রাসার কোনো প্রয়োজন আছে কিনা আমাদের খোঁজ খবর নিয়েছে আজকে মালিক গুনার কারণে বাম কাতারে দাঁড়িয়ে আছে জাহান্নামের লাইনে দাঁড়িয়ে আছে যতক্ষণ পর্যন্ত তাদের জান্নাতের ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত তোমার জান্নাতে যাব না বলুন তো দেখি সন্তান আপন হলো না এই মাদ্রাসার পোলাটা আপন বলেন বলেন সন্দেহ আছে এই কথা বলছেন কে আমার নবী সরকারে দো আলম আকায়ে নাম তাজদারি মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আর তিনি আন্দাজের উপর বলেন নাই দেখে আয়েশা কইছে সুবহানাল্লাহ আল্লাহর হাবিব এটা মেরাজের মাস স্বপ্ন যুগে অনেকবার মেরাজ হয়েছে প্রায় 39 বার কোন কোন রিওয়ায়াতে 29 বার স্বপ্ন যুগে একবার সশরীর আর এই জন্য আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি রূহ মাআল জাসাদ কেউ যদি কথা বলতে না পারে এটা কাল্পনিক স্বপ্ন যুগে আল্লাহ কই যত গায়েবের খবর অদৃশ্য জিনিসের খবর তোমাদেরকে নবী দিচ্ছেন সবাই তো তোমরা বিশ্বাস করতেছো সারা বিশ্বের সবচাইতে সেরা মানুষ সবচাইতে সেরা নবী as-সাদিকুল মাসদুক আল আমিন তাকে আমি সরজমিনে সব দেখায়া পৃথিবীতে ফেরত পাঠাইলাম সময় নিছে কতক্ষণ লাইলা রাত্রের সামান্য কিছু অংশ আল্লাহ গোটা ভ্রমণ করায়া মেরাজের ঘটনা আপনারা জানেন তিনি আইসা বলছেন উম্মে হানির মধ্যে আল্লাহর হাবিব শোয়া ছিলেন উম্মে হানি ওলামায়ে কেরাম জানেন ওলামায়ে কেরামরা ওখানে যায় বসে কাবার পশ্চিম দিকে একটা উঁচু জায়গা এটা দারে উম্মে হানির ঘর আল্লাহ নবীর ফুফু ছিল এখানে শুয়েছিলেন এখান থেকে দুইজন ফেরেশতা একজন হলেন জিবরাইল আলাইহিস সালাম আর একজন মিকাইল আলাইহিস ওনাকে নিয়ে আসছেন নিয়ে আইসা হাতিমে কাবা যারা হজ উমরা করছেন কাবার উত্তর দিকে দেখবেন একটা প্রাচীর দেওয়া আছে না মার্বেল দিয়ে এটাকে হাতিমে কাবা বলা হয় আল্লাহর হাবিব বলেন যে ওখানে 2 রাকাত নামাজ পড়লো সেজন্য কাবার ভিতরে 2 রাকাত নামাজ পড়ছে এই জন্য এখানে নামাজ পড়ার জন্য খুব ধাক্কা ধাক্কি হয় সেনাবাহিনী কন্ট্রোল করা লাগে এটাকে হাতিমে কাবা হাতিমে কাবা আল্লাহর হাবিবকে নিয়ে আইসা ওপেন হার্ট সার্জারি করছে বাইপাস সার্জারি বুঝেন তো একবারে সাক্কে সাদার
সিনা চাক করে সব বাইর করছে। যিনি অধ্যাপক, প্রধান ডাক্তার, তার নাম হলো জিবরাইল, আর সহকারী ডাক্তারের নাম হলো মিকাইল। সুবহানাল্লাহ। কাজটা কি করছে? ওপেন হার্ট সার্জারি। ওপেন হার্ট সার্জারি করছে। আমার নবীর জীবনে 3 বার ওপেন হার্ট সার্জারি হয়েছে। কইবা? এটা সাক্ষে সদর বলে আরবিতে। একবার হয়েছে ছোটকালে, যখন শিশু ছিল, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। ইতিহাসের পাতা খুললে আপনারা পাবেন। দুধ ভাইয়ের সঙ্গে দুম্বারা গালি করতে গেছে, বকরিরা গালি করতে গেছে। ফেরেশতারা এসে ওখানে শোয়া ওপেন হার্ট সার্জারি করে চলে গেছে। আর ভাইয়ে দিছে দোষ, গিয়ে মারে বলতেছে, মা আমার দুধ ভাইকে কে যেন মেরে ফেলতেছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা দৌড়ায়া পাগলের মতো আসে, বাবা বাবা মোহাম্মদ কি হয়েছে? না কিছু হয়নি। তোমারে বলে কে আসছে মাইরা ফেলাইছে? আমার ছেলে। কে যেন আসছিল, আমার শোয়াইছে, কি করছে আমি টের পাই নাই। সুবহানাল্লাহ। বাচ্চা সুলভ আচরণ যেন না হয়। বাচ্চাদের কিন্তু কিছু বাচ্চা সুলভ আচরণ আছে না? আপনার কোলে উঠলে দেখবেন একবার চশমা টান দিব, আবার টুপি টান দিব, আবার দাড়িতে টান দিব। এটা হলো হের ডিউটি। এই ভলান্টিয়াররা বাচ্চাগুলোরে থামাই দেয়। আপনারা খুব মন দিয়া কিছু কথা শুনতেছেন, কারণ কথা তো আমার না, কোরআনের। আমি বলতেছি, আপনাদের ডিস্টার্ব করতে পারতেছে না মিস্টার ইবলিস। এই জন্য পোলাবেন কিছু ধরে নিয়েছে, তোদের সাথে আমিও আছি, তোদের ভয় নাই। কথা কয় না? ওই তোদের সাথে আমিও আছি, তোদের কোনো ভয় নাই। আল্লাহ, এই বাচ্চা সুলভ আচরণ যেন না হয়। এটা হলো প্রথম মারহালা ওপেন হার্ট সার্জারি। দ্বিতীয় পর্যায়ে ওপেন হার্ট সার্জারি আমার রাসূলের হয়েছিল যৌবনকালে। যুবকদের একটা পাগলামি আছে না? যদি আখাউড়ার যুবকদের নাই, আমাদের ঢাকার যুবকদের আছে। এরা করে কি 31 নাইট আসলে হারি আতশবাজি কারে কয়, গান বাজনা কারে কয়, মদ খুর কারে কয়। কথা বলেন ঠিক কি? এরা নতুন নববর্ষকে স্বাগতম জানায়, হ্যাপি নিউ ইয়ার। নববর্ষ তোমাকে স্বাগতম। নববর্ষকে আইতেছি, স্বাগতম ভালো করে গ্রহণ করো। না দান থাকা জীবন থেকে একটা বছর 2024 সন মাইনাস হয়ে গেছে। এটা খুশি আর আনন্দের, এটা তো অনুতপ্ত হওয়ার বিষয়। আমার জীবন থেকে 2024 বিদায় নিয়ে গেছে, আর কোনদিন 24 আমার কাছে ফেরত আসবে না। মুসলমান ইমানদার বিজাতীয় কালচারে ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো লাফালাফি করে। 2টা বাচ্চা তো 2 স্তনে দুধ খাইছে, এটি তো দুধ খায় পেট বইরা নাচতেছে, 3য়টাও নাচে। এটার যে গেলে তুই নাচস কাছে, এরা 2জন নাচে কা? কথা কান। এটার কো ছাগলের 3 নাম্বার বাচ্চা। আরে মুসলমান, তোমরা তো সেরা জাত, তোমরা হলে বিশ্বের সিংহ মানব, আর এগুলো তো ছাগলের বাচ্চা। দুনিয়াতে যত আমোদ ফুর্তি করতে পারে, যত তামাশা করতে পারে, কবরে যাওয়ার সাথে সাথে এমন পিটন দিবে, প্রথমে মেরুদণ্ড ভেঙে যাবে। আর নাচতে গেলে তো মেরুদণ্ড লাগে। ওটা নাচবো কেমন? তামাশা করো। এই জন্য আল্লাহ করে যত তামাশা আছে দুনিয়াতে করা। আর তোমরা তো নাচবা, গান গাইবা, আমোদ ফুর্তি করবা, মদ খাইবা, যা আছে আল্লাহ করে সব তোমাদের জন্য আমি পরকালের জন্য রাখছি। তো যৌবন কাল এটা একটা পাগলা কাল। এই জন্য হাদিসের মধ্যে জায়গায় জায়গায় যুবকদের কথা আছে। শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ শাবাবাকা ক্বাবলা হারামি সিহহাতাকা ক্বাবলা সুকমি। কেন যুবকদের কথা আছে? যে যুব সমাজ যদি ইসলামের দিকে অগ্রসর হয়ে যায়, এদেশের আকাশে কালিমার পতাকা পথ পথ করে উঠতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আমরা লক্ষণ দেখতেছি বর্তমান সময়ে আমার এই যুবকরা বিভিন্ন জায়গাতে ইসলামী মহাসম্মেলন, মাহফিল, তাফসীর এগুলোর দিকে যেভাবে অগ্রসর হচ্ছে, আমার মনে হচ্ছে এরা গজওয়ায়ে হিন্দের জন্য রেডি হচ্ছে। কথা বলেন, এই মালোয়ানদের সাথে গজওয়ায়ে হিন্দ হবে, যে মালোয়ানরা আমাদের বাবরি মসজিদ ভাঙছে। কথা বলেন, তাদের সাথে
আমার এই যুবকরা আর একটা মুসলিম যুবক যারা এলে ওরা 10টাও সামনে আসার সাহস পাবে। মুসলমান জিহাদ করে শহীদ হওয়ার জন্য, কথা বলেন ঠিক কেনা? মুসলমানের কোনো লস নাই, কাঁঠালের মতো। মুসলমান বাঁচলে গাজী, মরলে লস আছে। বাঁচলেও লাভ, মরলেও, বরং মরলে বেশি লাভ। কথা কয় না, মরলে বেশি লাভ। কাঁঠালের কথা আমি বলি এই জন্য, কাঁঠাল এমন একটা ফল, এটা বাড়িতে নিয়ে আসলে গৃহস্থেরা এটার কুষ্টা খাওয়া যায়, বিচি দিয়ে তরকারি পাকানো যায়, চাবিও খাওয়া যায়। এরপরে যে গেতারা থাকে এটা গরুরে খাওয়াইলে এটা 2 দিনই কি হয়ে যায়, তরুতাজা হয়। এটার কোনো অংশই লস নাই। মুসলমানদের কোনো অংশ লস নাই, পুরাটাই মুসলমানদের লাভ। মুসলমান ভয় পাবে কেন? কথা বলেন ঠিক কিনা? হে যুবক, 31st নাইট তোমার জন্য নয়, ভ্যালেন্টাইন ডে তোমার জন্য নয়। মদ খাওয়া, নেশা করা, নারীবাজি করা, এটা তোমার জন্য নয়। এটা কিসের নারী, কিসের সুন্দরী? আল্লাহ বলেন যে আমি ইনটেক স্টক করে রেখে দিয়েছি। যারা একটা বার কনিষ্ঠাঙ্গ যদি পৃথিবীর মধ্যে প্রকাশ করত, বাহির করত, গোটা পৃথিবীর সূর্যটা মলিন হয়ে যায়। এই যুবক, তোমাকে আল্লাহ লোক দেখাইছে। ওয়াহুরুল ঈন কামসালিল লুলুইল মাকনুন জাযাআ বিমা কানু ইয়ামালুন লা ইয়াসমাউনা ফিহা লাওয়া ওয়ালা তা'থীমা। ওখানে কোনো রকমের শোরগোল নাই। এমন নারী তোমার জন্য রাখা হয়েছে, একটি বার আটলান্টিক মহাসাগরে থুতু ফেললে গোটা সাগরের পানিটা মেশকে আম্বরের গ্রাম হয়ে যায়। তো তুমি কিসের গান্ডার পিছনে দৌড়াও? যার পিছনে তুমি দৌড়াইতেছো হে তোমার মতো আরো 10 জনের সাথে সম্পর্ক করে রাখছে। কথা বলেন ঠিক কিনা? বেহায়া, বেশরম, বেলাজা কথা, এটি তোমার জন্য নয়। এই তুমি গান শোনার জন্য পাগল, তোমার জন্য, তোমার সাথে যারা চলবে, তোমার গার্লফ্রেন্ড যারা হবে, ওরা গান গাইতেছে তোমার জন্য। তুমি যাইবা, দেখবা কত সুন্দর গান গায়া তোমাকে স্বাগত জানাবে। নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু। এত সুন্দর গান গাইবে যে গান তোমার জীবনে কোনোদিন শুনো নাই, আর বলবে আয় আয়, তোমার জন্য আমরা দীর্ঘদিন পর্যন্ত লালায়িত। এ যুবক, যৌবনকালের পাগলামি তুমি ছেড়ে দাও। যুবক, যৌবনকালের বিভিন্ন রকমের অশ্লীলতা ছেড়ে দাও। আল্লাহ ডাক দিয়া কয়, কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ তোমাকে আরশে আজিমের নিচে ছায়া দেব তোমার জন্য। আল্লাহর হাবিবের যৌবনকালে 3য় নাম্বার ওপেন হার্ট সার্জারি হয়েছিল। 3 নাম্বার ওপেন হার্ট সার্জারি হয়েছিল মেরাজের রজনীতে। 2 জন ডাক্তার, একজন হলেন জিবরাইল আর একজন হলেন মিকাইল। ওটি হলো অপারেশন থিয়েটার, এটা হলো হাতিমে কাবা। ওপেন হার্ট সার্জারি করেছে, মেডিসিন ব্যবহার করেছে আবে জমজম। ডাক্তার 2 জন ফেরেশতা, হাসপাতালটা হলো হাতিমে কাবা, মেডিসিন হলো আবে জমজম। চিকিৎসাটা হয়েছে বিশ্বের সবচেয়ে সেরা রোগী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন করেছেন? যে আপনাকে অনেক দূরে যাইতে, ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া ইদ ইয়াখশা সিদরাতা মা ইয়াখশা মা যাগাল বাসার ওয়া মা তাগা লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। ঊর্ধ্ব জগতে যাওয়ার জন্য যে পাওয়ারটা দরকার, সেই পাওয়ারটা আপনার ভিতরে এই ওপেন হার্ট সার্জারি করে ঢোকানো হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব, আমি মেরাজের ঘটনা বিস্তারিত আলোচনা করতেছি না, আপনারা জুমার মধ্যে শুনবেন। আল্লাহর হাবিব ওখান থেকে মিনাল মসজিদিল আকসা মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস অল্প সময়ের মধ্যে উপস্থিত হয়ে দেখেন সমস্ত নবীরা ওখানে উপস্থিত। সুবহানাল্লাহ। রূহানি ভাবে আদম থেকে নিয়ে আল্লাহ তাআলা
ঈসার রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদেরকে ওখানে উপস্থিত করে রাখছেন। 2 রাকাত নামাজের ইমামতি করবেন সৈয়দুল ইমাম সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। 2 রাকাত নামাজ ইমামতি করার পর সবার সাথে মোলাকাত। জিবরাইল বলেন, হুজুর সময় নাই, তাড়াতাড়ি চলেন, আর অনেক দূরে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, আরশ, কুরসি, লৌহ, কলম, জান্নাত, জাহান্নাম, সব কিছু ভ্রমণ করায়া, সব কিছু দেখায়া মুহূর্তের মধ্যে আবার আল্লাহ মক্কায় পাঠায় দিলেন। মুহূর্ত বললাম কোত্থেকে? লাইলা। 1 নম্বর তো আসরা। আসরা মানে হলো রাত্রির ভ্রমণ। তো রাত্রি ভ্রমণ তো সারা রাত্রি ভ্রমণ কে আসরা বলে? তো আমার নবীর মেরাজে সারা রাত্র নয়, সামান্য সময়। এই জন্য আল্লাহ এখানে লাগাইছেন যে লাইলাম মিনাল মসজিদিল হারাম, রাত্রির সামান্য কিছু অংশ। আল্লাহর হাবিব সব কিছু নিজ চোখে দেখে আসলেন। জাহান্নামের শাস্তি কেমন, জান্নাতের আরাম আয়েশ কেমন, যারা নেককার হবে তাদের সুযোগ সুবিধা কেমন, আর যারা গুনাহগার হবে, নাফরমান হবে, মদখুরের কি শাস্তি, জেনাখুরের কি শাস্তি, যারা চুগলখোর তাদের কি শাস্তি, সবকিছু কাকে দেখাইছেন? আল্লাহর হাবিবকে কে দেখাইছেন? ও ভাই বলেন, কে দেখাইছেন? আল্লাহ দেখাইছেন। তিনি আয়েশা যখন ফজরের পরে বললেন যে আমি আজকে রাত্রে মেরাজে গেছিলাম, আমি সব দেখে আসছি, এই খবর যখন কাফির মুশরিকদের কাছে গেছে, এরা তো তালি বাজানো শুরু করে। হ্যাঁ, দেখছো এতদিনে মুহাম্মদকে ধরার একটা সুযোগ। মুহাম্মদ এই অল্প সময়ের মধ্যে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, সেই মক্কা থেকে জেরুজালেম, ওখান থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আসমান, চিন্তা করো এই শর্ট টাইমের মধ্যে সব ভ্রমণ করে তিনি চলে আসছে। এই জাতীয় কথা কি বিশ্বাস করা যায়? গেছে সবার আগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কে আবু বকর, শুনছো তোমার নবী কি বলছে? কি বলছে? তোমার নবী বলে মেরাজ করে এসেছে। এই অল্প সময়ের মধ্যে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে সব আসমান, আরশ, কুরসি, লৌহ, কলম, জান্নাত, জাহান্নাম সব দিঘা এই শর্ট টাইমের মধ্যে আয়েশা করছে। বলো মুহাম্মদের এই কথা কি বিশ্বাস করা যায়? হযরত আবু বকর বললেন, যদি আমার পয়গম্বর বলে থাকে, আমার হাবিব যদি বলে থাকে, তাইলে আমার যাচাইয়ের দরকার নাই। আমি বিশ্বাস করে নিলাম আমার নবী কোনোদিন কোনো মিথ্যা কথা কয় না। এখনো তারা সুবিধা করতে পারে না, তাই পয়গম্বরের কাছে দলে দলে আইসা কই, মুহাম্মদ তুমি যে বাইতুল মুকাদ্দাসে গেছিলা, কয়টা জানালা, কয়টা দরজা আছে? আমার নবী কি জানালা গুনতে গেছে? কত বড় ফালতু চিন্তা করে দেখে। আয়েশা কই, মুহাম্মদ বলো রে, বাইতুল মুকাদ্দাসে কয়টা জানালা, কয়টা দরওয়াজা আছে? আল্লাহর হাবিব এই প্রশ্নের জবাব কি করে দিবেন? তিনি তো গুনে আসেন নাই। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসে, ফাজাল্লাল্লাহু লি বাইতুল মুকাদ্দাস ফাতাফিকতু উখবিরুহুম ওয়া আনা আনজুরু আন আয়াতিহি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, হাবিব আমার, না না, আপনাকে লজ্জা দিবে, আমি আল্লাহ তা সহ্য করব না। তাই বাইতুল মুকাদ্দাস আল্লাহ নবীর সামনে আল্লাহ পাক হাজির করে দিবেন। আল্লাহর হাবিব জানালাগুলো দেখে, দরওয়াজাগুলো দেখে, কাফের মুশরিকদেরকে দেখে দেখে বলে যে এতটা জানালা, এতটা দরওয়াজা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আমার হাবিবকে প্রশ্ন করে অপমান করবে, আমি আল্লাহ তা হতে দেব না। আমার ভাইরা, তাইলে আল্লাহর হাবিব বলেন, মান করাল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু
وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت لهم النار এ আমার উম্মতেরা হাফেজে কোরআনদেরকে যারা ভালোবাসবে হাফেজে কোরআনদের সঙ্গে যাদের মহব্বত থাকবে যাদের সম্পর্ক থাকবে আল্লাহর পয়গম্বর কয় একজন হাফেজ কোরআনে কারীমকে সিনার মধ্যে সংরক্ষণ করেছেন আল্লাহ পাক কিয়ামতের কঠিন ময়দানে যখন মানুষ হাহাকার করবে নবীরা পর্যন্ত নফসি নফসি বলবে হাফেজে কোরআনকে আল্লাহ ডাক দিয়ে বলবে হাফেজ আয় আয় এক একটা আয়াত তিলাওয়াত কর এক এক তলার দিকে উঠতে থাক সুবহানাল্লাহ হাফেজ তখন বলবে না না আমি এত বড় নিমক হারাম হয় না এই আলতাফিয়া মাদ্রাসায় পড়ে আমি হাফেজ হয়েছি দেবগ্রাম পশ্চিম পাড়ার এই হাফিজি মাদ্রাসায় পড়ে আমি হাফেজ হয়েছি এই এলাকার মানুষগুলো মহল্লার মানুষগুলো ছেলের মতো আমাদেরকে মহব্বত করছে নিজেরা যা খাইছে আমাকে তা খাওয়াইছে খানার পরে আমার এক গ্লাস দুধ দিছে আর কইছে বাবা তুমি খাও তুমি কোরআনে কারীম পড়ো তোমার শক্তির দরকার আছে কথা বলেন ঠিক কি বড় আদর করে মহব্বত করে ভালোবাসে আমাকে 2 লুকমা খাবারের ব্যবস্থা করেছে তাই তো আমি তোমার কালামের হাফেজ হলাম আজকে গুনার কারণে তাদেরকে বাম কাতারে দেখা যায় নরে না যতক্ষণ পর্যন্ত তাদের জান্নাতের ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত তোমার জান্নাতে যাব না কি মনে করলে সন্তানের জন্য মাথার ঘাম পায়ে বালাইছেন রক্ত পানি করছে একটা নেকি দিছে কথা কয় না ঘুমাই গেছেন একটা নেকিও দেয় নাই বাবা বলে স্বীকার করে নাই প্রিয়তমা স্ত্রী তার জন্য আপনি কি না করছেন বিদেশ থেকে টাকা পয়সা কামায় তার কসমেটিক্স তার কাপড় চোপড় তার গয়নাগাটি কথা কয় না এখন বলেন এ প্রিয়তমা স্ত্রী আমি তো একটা নেকির জন্য আটকা পড়ে গেলাম তুমি কি আমাকে একটা নেকি দিবানি রে বলবে যে তুমি যে আমার স্বামী তার কোনো RSCS খতিয়ান টতিয়ান কিছু আছে কথা কয় দলিল আছে তোমার কাছে না না তুমি আমার স্বামী নয় রে কোনো নেকি দিয়া তোমাকে সাহায্য করা যাবে না বন্ধু বন্ধুকে বন্ধু বলে স্বীকার করবে না দুনিয়াতে বন্ধু বলে বুক ফাটাই ফেলাইছে এখন বিপদে পড়ার পর বন্ধু তো নয় বরং দুশ্মন হয়ে যাবে কোরআনে আল্লাহ কয় আল আখিল্লাহু ইয়াওমাইযিন বাদুহুম লিবাদিন আদুউন ইল্লাল মুত্তাকিন দুনিয়ার স্বার্থের কারণে একজনের সাথে আরেকজনের বন্ধুত্ব ছিল এগুলো সব আল্লাহ বলতেছেন একজন আরেকজনের দুশমন হয়েছে তবে তাকওয়ার ভিত্তিতে মাদ্রাসার ভিত্তিতে মসজিদের ভিত্তিতে দ্বীনের ভিত্তিতে যে বন্ধুত্ব ছিল যেই সম্পর্ক ছিল ওটা কাটাপ হবে না দুই বন্ধুকে আল্লাহ একসঙ্গে আরশে আজিমের নিচে ছায়া দেয়া বসাবে কেন এই সম্পর্কটা হুব্বে ফিল্লাহ ছিল তাকওয়ার ভিত্তিতে ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুম ওয়ালা আনতুম তাহজানুন এই সকল বান্দাদেরকে আল্লাহ ডাক দেয়া বলবে না রে না তোমাদের কোনো টেনশন নাই তোমাদের কোনো পেরেশানি নাই আমি আল্লাহ তোমাকে তোমার পরিবার সহ সবার জন্য জান্নাত রেডি করে রাখছি কেন দিনদারি
দিনের ভিত্তিতে মহব্বত ছিল, এই সম্পর্ক ছিল। এই জন্য হযরত বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি প্রায় তাফসিরি, প্রায় বয়ানে সূরা তাহরিমের এই আয়াত সামনে নিয়ে বলতেন যে মানুষ একজন আরেকজনকে ভালোবাসে, একটা হলো অন্তর দিয়ে আর একটা হলো বাহ্যিক। কথা বলেন ঠিক কিনা? স্বার্থের উপরে আঘাত করলে সব ভালোবাসা, সব মহব্বত ম্লান হয়ে যায়, বিরাম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর কাছে যেই ভালোবাসা আর যে মহব্বত গ্রহণযোগ্য, সেটা হলো কলবি মহব্বত, অন্তরের মহব্বত, বাহ্যিক মহব্বত নয়। এটার কোনো দাম নাই। বাহ্যিক ভালোবাসা আর মহব্বত ছিল হযরত নূহ আলাইহিস সালাম তার স্ত্রীর মধ্যে, বাবা আর সন্তানের মধ্যে ভালোবাসা আছে না না? তো নূহ আলাইহিস সালামের সন্তান কেনান, কলিজার টুকরা কেনান, বাবা সন্তানকে ভালোবাসে, সন্তান বাবাকে ভালোবাসে। কিন্তু এই ভালোবাসাটা ঈমানি ভালোবাসা ছিল, এই ভালোবাসাটা অন্তরের ভালোবাসা ছিল না। এই জন্য কেনানকে নূহ আলাইহিস সালাম বাঁচাইতে পারে নাই। প্লাবন শুরু হয়ে গেছে। হযরত নূহ আলাইহিস সালাম কেনানকে ডাক দেয়া বলতে, ইয়া বুনাইয়া আরকাম মা'ানা ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। এ প্রিয় বৎস, এক কলিজার টুকরা সন্তান, প্লাবন শুরু হয়ে গেছে, বন্যা শুরু হয়ে গেছে, কলকল করে পানি আসতেছে। ইরকাম মা'ানা, এখনো ঈমান গ্রহণ করে আমাদের কিস্তিতে সওয়ার হয়ে যাও, আমাদের নৌকায় আরোহণ করো। কাফিরদের সঙ্গ তুমি চিনে দাও, তাইলে তুমি মেহমান হয়ে যাবে জান্নাতের। প্লাবন থেকে, বন্যা থেকে মুক্তি পেয়ে যাবে। বদনসিব কি কয় জানেন? ক্বালা সাআবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। না, তোমার নৌকাতে ওঠা লাগবে না, পাহাড়ের চূড়ার উপরে চলে যাব, ওখানে পানির বাপদাদা 14 গোষ্ঠী আমারে পাইব। নাউজুবিল্লাহ। মগা দেখছেন? যারা বেঈমান হয় এগুলো আস্থা মগা হয়, বুঝেন না? গত টার্মে যখন রানা প্লাজা ধসে পড়ছিল, তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী ছিল একজন মগা চৌধুরী। কি ছিল? এই মগা চৌধুরীর সাংবাদিকরা জিজ্ঞাসা করছে, রানা প্লাজা যে ধসে গেল আপনি কি মনে করেন? আরে ভাই কয়েন না, কয়েকটা পোলা মেনেসা ধাক্কা দিছে, কি হয়ে গেছে? রানা প্লাজা ভেঙে গেছে, ধসে গেছে। আচ্ছা, চিন্তা করে এত বড় একটা টাওয়ারের কয়েকজন ধাক্কা দিয়ে ফেলাই দিতে পারে, তাহলে হের ভিতরে কি পরিমাণ জ্ঞান আছে চিন্তা করে, কি পরিমাণ আক্কেল আছে। ওর আক্কেলটা, জ্ঞানটা হলো ওই 3 গাধার মতো। কিতাবের মধ্যে একটা ঘটনা আছে, সমুদ্রের পারে 3 গাধায় কি করছে? নামাজে দাঁড়াইছে, একজন ইমাম, 2 জন মুসল্লি। তো দরিয়ার ঢেউ তো আওয়াজ আসে অনেক দূরের থেকে, তো পাহাড়ের মতো ঢেউ। কক্সবাজারে যারা গেছেন বা বিভিন্ন সমুদ্রের কাছে, আরব সাগরের কাছে গেলে এক একটা ঢেউ বিকট আওয়াজ। তো এক মুসল্লি এই আওয়াজ শুই না, নামাজের ভিতরে বয়লা ফেলাইছে, চাহি দুরিয়া আমি। আরে সমুদ্রের ঢেউর যে আওয়াজ, হ্যাঁ আসিফ কথা কয় না, নামাজের ভিতর থেকে এই কথা যখন কইছে, পাশের যে মুসল্লি আছে হ্যাঁ মুফতি সাচ্ছি, আরে গাদা এত নামাজের ভিতরে যে কথা কওয়া জানা এটা তো জানা না। হ্যাঁ বলছেন তার নামাজ সাখুন গুফতান হারাম আছে। এই গাদা, তুই জানিস না নামাজের ভিতরে যে কথা কওয়া জানা? হ্যাঁ হেরে ধমক দেখ। বাকি রয়েছে কে? শুধু ইমাম বাকি রয়েছে। ইমাম চিন্তা করলো, হাই রে হা, এই সুন্দর নামাজটা 2টাই কথা বলে কি করে দিল, শেষ করে দিল। ইমাম তখন আল্লাহর শুকরিয়া আদায় করে নামাজের ভিতরে কয়, আলহামদুলিল্লাহ দারনামান সাফুন নামি করতাম, আল্লাহ তোমার যে কত বড় মেহেরবানি, 2টাই কথা কয়ে নামাজ শেষ করে বলাইছে, আমি কোনো কথাই কই নাই। আচ্ছা কোন তো দেখি 3টার কোনোটার নামাজ আছে কথা কয়? এই 3টাই মগা।
কথা বলে। যারা বেঈমান হয় এদের মাথায় কোনো সুস্থ বুদ্ধি থাকে না, আর থাকবেই বা কেমন? শয়তানে প্রতিদিন ইনটেক পেশাব, ইনটেক পেশাব বুঝেন, যে পেশাব জমা হয়ে থাকে এটার মধ্যে কিন্তু অ্যাসিড বেশি থাকে। এমনি বারবার পেশাব করলে অ্যাসিডের মাত্রাটা কমে যায়, আর জমা করে যখন শয়তানে সারা রাত পেশাব জমায়া এই সমস্ত মগা যেগুলো আছে, কথা কয় না, এই মগাগুলোর মাথায় মেশিন চালায়। শয়তানের ইনটেক পেশাব খায়া এন আক্কেল বুদ্ধি সব চলে যায়। কথা বলেন ঠিক কিনা? এদের কোনো বুদ্ধি টুদ্ধি কিছু থাকে না। এই গাধায় কি কয়? এই গাধায় কয় যে আপনার নৌকাতে স্টিমারে কিস্তিতে যাওয়া লাগবে না, এই পাহাড়ের চূড়ায় চলে যাব, ওখানে আর পানি যাইতে পারবে না, আমারে মারে কাড়ায়। ক্বালা সাআবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। কেনান ডাক দিয়া কয়, না না, তোমার নৌকায় সোয়ার হওয়া লাগবে না, তোমার স্টিমারের মধ্যে ভ্রমণ করা লাগবে না, বন্যার থেকে বাঁচার জন্য আমি সোজা পাহাড়ের উপর চলে যাব। হযরত নূহ বললেন, ক্বালা লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহ ইল্লা মান রাহিম ওয়া হালা বাইনাহুমাল মাউত ওয়া কানা মিনাল মুগরাকিন। বাপ বেটা কথা বলতেছি, এমনি একটা দেওয়া এসা কয়, মগা যা তোর পাহাড়ে নিতেছি, এখানে তোরে সাইজ করতেছি। কথা বলেন ঠিক কি? বাবার সামনে সন্তান ডুবে মারা গেছে। বাবা আল্লাহর কাছে বলেন, ইন্নাবনিনি মিন আহলি, হে রব, আমার সন্তান তো আমার পরিবারের অন্তর্ভুক্ত। আপনারা বলছেন ওয়া ইন্না ওয়াদাকাল হক ওয়া আনতা আহকামুল হাকিমিন, আমার পরিবারকে আপনি বাঁচাবেন, রক্ষা করবেন। আল্লাহ আসমান থেকে ডাক দেন, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি। হে নূহ, দ্বিতীয়বার যদি আবার তাকে তোমার সন্তান বলে দাবি করো, নবুয়তের দফতর থেকে নাম কেটে দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন। কোন বেঈমান নবীর সন্তান হতে পারে না। কথা বলেন ঠিক না? কোন বেঈমান কি হতে পারে না? নবী। ইন্নাহু লাইসা মিন আহলিক, সে তোমার সন্তান নয়, তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, এত বেঈমান তোমার উপর ঈমান আনে নাই, তোমার উপরে ভালোবাসছে, মহব্বত করছে দুনিয়ার স্বার্থ উদ্ধার করার জন্য, অন্তর দিয়ে ভালোবাসলে তোমার ধর্মকে গ্রহণ করে। নূহ আলাইহিস সালামের স্ত্রীও মুনাফিক, লূত আলাইহিস সালামের স্ত্রী মুনাফিক। ওরা নবীকে অন্তর দিয়ে ভালোবাসে নাই। এরা কোথায় যাবে, জান্নাতে না জাহান্নামে? বলেন বলেন। আরেক দিক দিয়ে দেখেন বিশ্ব সন্ত্রাস, আন্তর্জাতিক বদমাশ ফেরাউন। কথা কয় না? ফেরাউন কি ভালো মানুষ ছিল না খারাপ মানুষ? এই আন্তর্জাতিক বদমাশ ফেরাউন সন্ত্রাস, আল্লাহ তার ঘরে এমন এক নেককার, দিনদার, আবেদা, জাহেদা, সালেহা নারীকে ঢুকাই দিয়েছেন, যার নাম হলো হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ, কি কুদরতি কারবার দেখছেন। আসিয়া ফেরাউনের ঘর সংসার করে, ফেরাউনের সাথে তার চলাফেরা, উঠা বসা, কিন্তু কলব দিয়ে ফেরাউনকে জর্রা পরিমাণ ভালোবাসে না, ভালোবাসে আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাম। জাওজায়ে ফিরআউন হুয়ে তাহেরা, আহলিয়ানু তে নবী হো কাফেরা। জাদায়ে आज़र खलीलुल्लाह हुआ और किन्नानू का गुमराह हुआ। सुभान अल्लाह। আল্লাহ বলেন তোমরা বুঝবা না আমি আল্লাহ কাকে কোন জায়গাতে নিয়ে পৌঁছাই। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বিশ্ব মুসলিমের রুহানি পিতা, জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আজরের মতো একজন মূর্তি পূজক শুধু নিজেই মূর্তি পূজা করে না,
দুনিয়ার মানুষকে মূর্তি সাপ্লাই দেয়, তাদেরকেও মূর্তি পূজা করার জন্য উদ্বুদ্ধ করে। আল্লাহ কয় তার ঘরের থেকে বিশ্বের মুসলমানদের রুহানি পিতা ইব্রাহিম খলিলুল্লাহকে আমি আল্লাহ বের করে দিলাম। ফেরাউনের মতো বিশ্ব সন্ত্রাস, তার ঘরে আমি আল্লাহ আসিয়ার মতো একজন নেককার দিনদার নারী ঢুকাই দিলাম। আল্লাহ পাক বলেন, দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। ফিরআউন যখন জানতে পারলাম আমার স্ত্রী আসিয়া আমার ঘর সংসার করে কিন্তু সম্পর্ক রাখে মুসা নবীর সঙ্গে, তাকে শাস্তি দেওয়ার জন্য প্রস্তুতি নিল। তাফসীরে অনেক বিস্তারিত আলোচনা। আসিয়া যখন দেখলো ফেরাউন আমাকে অপমান করে বিশ্বের মানুষের সামনে শাস্তি দিবে, আসিয়া হাত তুলে মালিকের কাছে কয়, আল্লাহ তোমার নিকটে আমার জন্য জান্নাতের একটি বালাখানা বানিয়ে দাও। হযরত আসিয়ার দোয়া আল্লাহ কবুল করে নিলেন। দুনিয়াতে থাকতে আল্লাহ আসিয়াকে জান্নাতের মাকামটুকু দেখাই দিলেন। ও ভাই, তাইলে কি বোঝা গেল সম্পর্ক কি বাহ্যিক না কলবের? অন্তর দিয়ে মহব্বত রাখতে হবে। তাইলে আজকের এখানকার যে হাফেজে কোরআন গুলো আপনার ঘরের 2 লুকমা খাবার খেয়ে হাফেজ হলো, আলেম হবে, এদের দ্বারা যারা হাফেজ হবে, এদের দ্বারা যারা আলেম হবে, কিয়ামত পর্যন্ত যত তিলাওয়াত হবে, কিয়ামত পর্যন্ত যত ইবাদত বন্দেগী হবে, কিয়ামত পর্যন্ত যত জিকির আজকার হবে, আপনি 2 লোকমা খাবার খাওয়ায়া তাকে যে হাফেজ বানাইলেন, আলেম বানাইলেন, সবগুলোর সওয়াব আপনার রূহের মধ্যে পৌঁছতে থাকবে। এই হলো এক ব্যবসা। পাশাপাশি ওই কঠিন দিনে আপনার আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। কোরআনে কারীম আল্লাহর আদালতে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। এটা কত বড় এক আল্লাহর সঙ্গে কার্যকরী ব্যবসা, কত বড় দামি বিজনেস যে একটা মাদ্রাসার সাথে সম্পর্ক রাখা। ও ভাই, সব ধন সম্পদ থেকে যাবে, কিছু টাকা পয়সা নেওয়া যাবে। বাদশাহ যুলকারনাইন নাম শুনছেন না? বাংলাদেশের বাদশা ছিল, হিন্দুস্তানে। গোটা বিশ্বের কি ছিল? গোটা বিশ্ব যারা শাসন করছে, হযরত সুলাইমান পয়গম্বর, বাদশাহ যুলকারনাইন। আর নাস্তিকদের মধ্যে, মুরতাদদের মধ্যে, কাফের বেঈমানদের মধ্যে ছিল 2 জন। একটার নাম ছিল ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুজ, আরেকটার নাম ছিল বুখতে নাসর, অগ্নিপূজক। তো বাদশাহ যুলকারনাইন মৃত্যুর সময় তার সন্তানদেরকে ডাইকা বলে, আমার একটা ওসিয়ত আছে, যদি তোরা এই ওসিয়তটা বাস্তবায়ন করিস তাইলে তোদেরকে ধন সম্পদ দিব, নইলে দিব। বাবা কি ওসিয়ত? কে আমার ইন্তেকালের পর আমাকে যখন গোসল টোসল করায় কাফনের কাপড় পরাইবা, আমার 2টা হাত বাইরে রাখবে। আখাওরাতে মানুষ যখন কাফন পরায় তখন 2 হাত তো বাইরে থাকে, কই থাকে? ভিতরে থাকে। 2 হাত আমার বাহিরে রাখবা। 1, 2 নাম্বার হলো আমার এই খাটিয়াটা, লাশের খাটিয়াটা নিয়ে অলিতে গলিতে তোমরা ঘুরবা, চক্কর দেবে। সুবহানাল্লাহ। বলে সন্তানরা ডাক দিয়া কই, বাবা এটা তো সিস্টেম না, যাই কাফনের ভিতরে ফুল বুড়িটা কি ঢুকাই দেওয়া হয়, 2 হাত কেন বাহিরে রাখবো, আবার আপনাকে নিয়ে অলিতে গলিতে ঘুরবো। বাদশাহ যুলকারনাইন ডাক দিয়া কয়, গোটা এলাকার মানুষ দেখবে গোটা বিশ্বের বাদশা ছিল,
যাওয়ার সময় খালি হাত, কোনো কিছু নিয়ে দুনিয়া থেকে যাইতে পারে না। कैसे कैसे ताजदारा बादशाह चल बसे, ओ खजीना बाला खाना शान शौकत क्या हुई। हफ्ते आखिर का खजाना आज है वो जिनके साथ गौर में जाएंगे कल वो बाबरहाना खालिहा। কিচ্ছু নিয়ে যাওয়া যাবে না, সব রেখে যেতে হবে। আল্লাহর হাবিব বলেন তবে কিছু নিয়ে যাওয়া যায়। কে? যে ব্যক্তি মারা যায়, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমাল ইল্লা মিন সালাত, মিন সাদাকাতিন জারিয়া। জাতি গেলেন কোরআনের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, সাদাকায়ে জারিয়া, এটা আল্লাহ বলেন এটা তোমার জন্য রয়ে গেল। সুবহানাল্লাহ। আওয়ালাতিন সালিহিন ইয়াদউনা, নেক সন্তান রাইখা গেছে। এই নেক সন্তান যত দিন দোয়া করবে, ইবাদত করবে, এটার একটা অংশ আপনার কবরে পৌঁছতে থাকবে। কিতাবের মধ্যে আসে আল্লাহর এক ওলি একজন নারীকে স্বপ্ন দেখেন যে সবাই লাইন ধইরা সওয়াব নিতেছে, কিন্তু ওই নারী তার কবরের মধ্যে একা একা বসে রয়েছে, সওয়াবের লাইনে দাঁড়ায়। আল্লাহর ওলি জিজ্ঞাসা করলেন, মা, সবাই সওয়াব নেওয়ার জন্য লাইনে দাঁড়ায় না, আপনি যে লাইনে দাঁড়াচ্ছেন আপনার সওয়াবের দরকার নাই? কই না। কেন? কয় আমার এক সন্তান দুনিয়াতে রাইখাইছে, হে প্রতিদিন দোকান খুইলা আধা ঘন্টা আমার জন্য তিলাওয়াত করে, এটাই আমার জন্য যথেষ্ট। এই শোনো যুবক, যে মা যে বাবা জীবন দিয়ে আমাকে আপনাকে লালন পালন করছে, দুনিয়ার থেকে যাওয়ার পর তার কোনো হক আছে না নাকি চলে গেছে শেষ? না, তার হক আমার উপর রেখে গেছে। এই জন্য মহিলা বলে আমার দরকার নাই, আমার এক্সট্রা আমার সন্তানে আমার জন্য সব পাঠাইছে। সন্তানটা কোন জায়গায়? মার কাছ থেকে অ্যাড্রেস দিছে, ঠিকানা দিছে, নিয়ে যাইসা মার্কেটের মধ্যে দেখে ঠিক ওই একটা সুন্দর যুবক সকালবেলা দোকান খুইলা প্রথমে তার কাজ হলো কোরআনে কারীম তিলাওয়াত করা। সুবহানাল্লাহ। এখন তো এই তিলাওয়াত নাই বললে চলে, কোথাও তিলাওয়াত নাই। আমরা আগে ছোটবেলা দেখছি মুরব্বীরা ফজরের নামাজ পড়ে আইসা বাসার মধ্যে কিছুক্ষণ তিলাওয়াত করছে, এরপরে বেরিয়েছে, কথা কয় না। এখন এই তিলাওয়াতের আওয়াজ শোনা যায়। এখন শুধু কোরআন শরীফ দিয়ে সুকেশ সাজানো হয়, ঘর সাজানো হয়, এ কোরআনে কারীমের কোনো কি নাই, তিলাওয়াত নাই। এই জন্য ফরিয়াদে কোরআন একটা উন্নয়নে বলেন, তাকু মে সাজায়া জাতা হো आँखों में लगाया जाता हो, तावीज़ बनाया जाता हो, धो धो के पिलाया जाता हो। কোরআন আফসোস করে বলে, আমার তো আল্লাহ নাজিল করছে শুধু সুখে সাজানোর জন্য, ঘরের আলমারি সাজানোর জন্য। হ্যাঁ, আমারে দিয়া তাবিজ বানায়া বিক্রি করবা, তাবিজের পানি দুইয়া খাইবা, এই জন্য আল্লাহ আমাকে বানায়। জব কৌল কসম লেনে কে লিয়ে তকরার কি নৌবত আতি হ্যায়, তব হাথোं पे उठाया जाता हो, धो धो के पिलाया जाता हो, ताकों में सजाया जाता हो, आँखों में लगाया जाता हो। अल्लाह আকবার। কোরআন কান্দে যে কোরআন শুধু সাজানোর জন্য নয়, এই কোরআনের মহব্বত, ভালোবাসা, কোরআন ওয়ালাদের ভালোবাসা অন্তরে জায়গা দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কি? পরের বার আল্লাহর ওলি ওই মহিলাকে দেখে
মহিলা লাইনের মধ্যে দাঁড়াইয়া সওয়াবের জন্য কাতার বন্দী হয়ে আছে। আল্লাহর ওলি ডাক দেয়া কয় মা, এ মা, গত স্বপ্ন তোমাকে দেখলাম, তুমি বলছিলে তোমার সন্তান তোমার জন্য সওয়াব পাঠায়। এ মা, এবার কেন লাইনে দাঁড়াইলা? মা কান্দে আর কয়, এ বাবা, আমার কলেজার টুকরা যে সন্তানটা প্রতিদিন আমার জন্য সওয়াব রাসানি করত, সন্তানটা নাই রে, আল্লাহ তাকে নিয়ে গেছেন, তাই প্রতিদিন আমার জন্য আর হাদিয়া আসে না। আওয়ালাদিন সালিহিন ইয়াদউকা আও ইলমিন ইউনতাফাউ বিহি, যে ইলমে দ্বীন অর্জন করেছেন, যার দ্বারা নিজে উপকৃত হয়েছেন, এই ইলমে দ্বীন তার দুনিয়াতেও কাজে লাগবে, পরকালেও কাজে লাগবে। কথা বলেন ঠিক না? মুহতারাম হাজিরিন, এটা আল্লাহর সঙ্গে পরকালের বিজনেস। এই যে আপনারা মাদ্রাসায় মুক্ত হস্তে কিছু দান করলে, এটা এমন একটা ব্যাংকে জমা হয়েছে, যেই ব্যাংকটা হলো আল্লাহর ব্যাংক। সুবহানাল্লাহ। দুনিয়ার ব্যাংকে কিছু রাখলে যারা বলে যে আমরা জায়েজ তরিয়ে খাই, কিছু দিই, তাও তো সামান্য। আর আল্লাহর ব্যাংকে রাখলে আল্লাহ বলেন একে কম পক্ষে আমি 10 দান। ইখলাসের উপরে ভিত্তি করে 70, 700, 7 লক্ষ, 7 কোটি, যার যত বেশি ইখলাস হবে তার সওয়াবের মাত্রা তত বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, তাই আলোচনা দীর্ঘায়িত করব না। আমি আসার পর শুনলাম এই মাদ্রাসার ছাত্ররা লজিং ভিজিট, একটা বোর্ডিং খুলতে গেলে অনেক টাকা পয়সার ব্যাপার, অনেক খরচের ব্যাপার। আর একজনের সাথে যদি বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি প্রায়ই বলতেন যে লজিং রাখাটা এত সহজ, তুআমুল ওয়াহিদ ইয়াকফিল ইসনাইন, তুআমুল ইসনাইন ইয়াকফি সালাস, তুআমুল সালাস ইয়াকফিল আরবা। 3 জনের খানা পাকাইলে 4 জন বসলে এখানে কোনো ব্যাপারই না খাওয়া। কথা বলেন ঠিক কি? কারণ আল্লাহ বরকত দেন। আপনার পরিবারের সদস্য 5 জন, একটা মাদ্রাসার কোরআনের পাখির জন্য 1 প্লেট খানা এর ভিতর দিয়ে হয়। কথা কয় না, কোনো বেগ পাইতে হয় না। আর এর দ্বারা আপনি কি বিজনেসটা আল্লাহর সঙ্গে করলেন, আপনি কল্পনা করেও পাবেন যে কত বড় ব্যবসা আল্লাহর সঙ্গে হয়ে গেছে। আল্লাহু আকবার। এরপরে যে আপনার হালাল ইনকাম থেকে কিছু যে আল্লাহর ব্যাংকে রাখলেন, এটা যে কত বড় করে আল্লাহ পেশ করবেন, তখন আফসোস হবে, হায় হায় আমি আরো কেন বেশি আল্লাহর রাস্তায় দিলাম। আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠান। কেউ দুনিয়াতে আসার জন্য দরখাস্ত করবে না নেককারদের মধ্যে, শুধু দানকারীরা আল্লাহর কাছে দরখাস্ত করবে। আবার পাঠান দুনিয়াতে গিয়ে আমি সকল নেকের রাস্তায়, কোরআনের মাদ্রাসায়, মসজিদের মধ্যে যেই রাস্তায় দান করলে তুমি খুশি হও, এই রাস্তাগুলোতে দান করে আসি। আল্লাহ বলবেন যে দ্বিতীয়বার যাওয়ার আর সুযোগ নাই। এই জন্যে ভাই, ধন সম্পদ সাথে যাবে না, এটাকে কাজে লাগাইতে হবে। আপনার একটা সন্তান থাকলে মাদ্রাসায় দেন, ঠকবেন না। বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি প্রায় বলতেন, যারা মাদ্রাসায় পড়ে এদেরকে বলা হতো কাঠমোল্লা। এখন কয় না, এখন অন্য শব্দ কইতো, যারা বলতো হেরাও নাই। কথা কয় না, ওই যে এরা এখন কাঠ হয়ে গেছে, মানে কাটা, ঠিক না? কত রকমের শব্দ আলিমুল আমাদেরকে মাদ্রাসার ছাত্রদেরকে দেখলে বলতো হায় হায়। আল্লাহ কয় যাদেরকে বলতা ওরাই আছে, তোমরা নাই। কথা কয় না, তোমরা কত বলছো যে খেলা হবে খেলা হবে, এখন খেলতে আইসে নাই। কথা কয় না, তোমরা কত বলছো যে পলাবো না, ঠিক না? এখন আমরা বাটি চালান দিয়েও পাই না। কথা কয় না, কোরআন আছে না নাই? কোরআনের মাদ্রাসা আছে না নাই? কমছে না বাড়ছে? থাকবে না চলে যাবে? দিন দিন বাড়বে। কথা বলেন ঠিক কিনা? আমি দেবগ্রাম মাদ্রাসায় বলেছিলাম, কারণ এই মাদ্রাসার দায়িত্ব নিছেন কে? কোরআনের দায়িত্ব নিছেন কে? তো যেই মাদ্রাসার, যে কোরআনের, যে আলেম ওলামার দায়িত্ব স্বয়ং আল্লাহ নিছেন, কোন বাপের বেটার ক্ষমতা আছে এটাকে বন্ধ করে দিবে? পারবে?
যারা বন্ধ করতে যাবে এরাই বন্ধ হয়ে যাবে, এরাই অফ হয়ে যাবে, এদের কোনো পাত্তা থাকবে না, খুঁজে তালাশ করে পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? আপনারা সেই জন্য দুইটা লাইন, সময় যেহেতু হয়ে গেছে অনেক, এত রাত, হ্যাঁ জি, দুইটা লাইন যেহেতু একটা দরখাস্ত আসার দিছে নিলেন আমাদের, আমার ছোট ভাই, অত্যন্ত স্নেহের, আপনাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি, নাই আমার আলোচনা শেষ করব। তবে আপনাদের কাছে এতটুকু আবদার থাকবে, ইনশাআল্লাহ যদি আগামীতে আসি, আমরা যদি এই কথা না শুনি যে ছাত্র আছে কিন্তু লজিক নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন ফাস্তাউসু বিহিম খায়রা, তোমাদের কাছে যখন ইলমে দ্বীন অর্জন করতে আসবে তোমরা তাদের সঙ্গে ভালো আচরণ করো, মহব্বত করো। আমি ছোট্ট আরেকটা কথা কয়ে বলে আপনাদের, এই হাদিসের উপর আমরা যখন দেওবন্দে পড়ি, দেওবন্দের তখন সদরুল মুদাররিসিন শেখ আব্বাল হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি শাগরিদ এবং খলিল আমাদের উস্তাদে মুহতারাম আল্লামা নাসির খান সাহেব, দেখেন এরা কি বুঝতেন কদর। আমরা আসরের পরে ওনার বাসায় গেছি কিছু নসিহত শোনার, ও আকাবেরদের বুজুর্গানে দিনের কাছে গেলে দামি দামি কথা শোনা যায়, গেছি পরে তিনি আমাদেরকে দেখা বসেন, ভাই তুম বেঠ যাও মাই আ রাহা, তোমরা একটু বসো আমি আসতেছি। তা আমরা সবাই নিচে সুন্দর করে বসে রয়েছি, উস্তাদে হয়তো এক্সচেঞ্জার জরুরত আছে, কিছু আছে। বাস্তব কথা আপনাদেরকে বলতেছি, সারা বিশ্বের সবচেয়ে সেরা বিদ্যাপীঠ এবং যেই মাদ্রাসা আল্লাহর হাবিবের লাঠি মুবারকের দ্বারা স্থাপিত হয়েছে, ফাউন্ডেশন দেওয়া হয়েছে, কথা বলেন ঠিক কিনা? কখনো ইন্ডিয়াতে সফরে গেলে, ভারতে সফরে গেলে দেওবন্দে যাবেন, ওই নৌ দ্বারা এখন আছে, যে নৌ দ্বারায় স্বয়ং আল্লাহর হাবিব লাঠি মুবারক দ্বারা ভিত্তি স্থাপন করে গেছে। এমন মাদ্রাসার তিনি শেখুল হাদিস আওলাদে রাসূল হযরত হুসাইন আহমদ মাদানীর শাগরিদ এবং খলিফা। তার বাসায় গেছি, তিনি কিছুক্ষণ পরে ট্রেতে করে চানাচুর, বিস্কুট, চা, সুবহানাল্লাহ। আমরা তো লজ্জায় মরার, আমি তখন দাঁড়িয়ে বললাম, হাতে নিয়ে বললাম, হযরত आप तकलीफ उठा रहे हैं, हम तो आपसे कुछ नसीहत सुनने के लिए आए हैं। হযরত আপনার কাছ থেকে কিছু উপদেশ শুনতে আসছি, আর আপনি কষ্ট করে আমাদেরকে এই চা, বিস্কুট, চানাচুর, কি জবাব দিছে জানেন? ভাই तुम तो रसूल की मेहमान हो। হুবহু শব্দটা নকল করতেছে, এখন আমার কানে বাজছে। ভাই, এরা সবাই রে ভাই বলে, ভাই तुम तो रसूल की मेहमान हो। अल्लाह के रसूल ने फरमाया इन्ना रिजालन यातूना मिन अख्तारिल आलम यतफक्कहुना फिद्दीन, তোমাদের কাছে দেশ বিদেশ থেকে ইলমে দ্বীন আহরণ করার জন্য, ইলমে ওয়াহী অর্জন করার জন্য আসবে, তাদেরকে তোমরা ভালোবাসো, আমি নবীও তোমাকে ভালোবাসি। बस मैं तो रसूल के मेहमान की मेहमान नवाजी कर रहा हूं ताकि अल्लाह मुझे माफ करे। सुभान বলেন, এমন আল্লাহর ওলি আমাদের মতো তালেব ইলমদেরকে তিনি চা, বিস্কুট, চানাচুর নিয়ে আয়েশা বলতেছেন, তোমরা নবীর মেহমান, তোমাদের একটু খেদমত করলে যদি আমার আল্লাহ রাজে আমার জান্নাতে, এটা আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। এই জন্যে খুব মহব্বত করেন, আদর করেন। আল্লাহর যদি রহমতের দৃষ্টি আপনার উপরে পড়ে যা, এটি আপনার নাজাতের ওসিলা হয়, কথা বলেন ঠিক কিনা? खुद साक़ी कौसर ने राकी मैं खाने की बुनियाद ওই যে একটু আগে বললাম, আল্লাহর হাবিব নিজে লাঠি মুবারক দিয়ে এখানে ভিত্তি স্থাপন করছেন। সুবহানাল্লাহ। স্বপ্ন যুগে এই কথাই তিনি বলতেছেন, खुद साक़ी कौसर ने राकी मैं खाने की बुनियाद तारीख मुरातब करती है, तारीख मुरातब करती है, दीवानों की रौदा दिहाई इल्म हुनर का गहवारा, तारीख का वश है पारा है,
हर फूल हाय के शोला है, हर शर्बा यहाँ मीनारा है। ये मजलिस में वो मजलिस है, खुद फितरत जिसकी कासिम है। कासिमुल उलूम वल खैरात কাসিম নাদতুবি রাহমাতুল্লাহ আলাইহি। কি ভালোবাসতেন ছাত্রদের। মান্ডিতে চলে যেতেন, উর্দুতে মান্ডি বলা হয় সবজির বাজার। সব ছাত্ররা ঘুমাই যেত, তিনি সবজির বাজারে গিয়ে সবজি ব্যবসায়ীরা বিক্রি করে করে যা ফালাই দিয়ে গেছে পচা আধা পচা, এগুলোর তিনি টুকায় নিয়ে আসতেন। নিয়ে আইসা মাদ্রাসার বোর্ডিংয়ের মধ্যে এগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিজেও খাইতেন, ছাত্রদেরকে খাওয়াইতেন। ও ভাই এমনি আসে নাই, মাদ্রাসার টাকা নেই, রেল স্টেশনে চলে গেছে, গিয়া কুলিগিরি করছে। এক ছাত্র মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য আসছে, ওনারে কুলির মতো দেখে বলে ইয়ে সামান লা सकते हो, हमारी बिल्डिंगটা নিতে পারবো? कहाँ जाना? तो दारुल देवबंद में जाना। ठीक है भाई, हमारे सर पर उठा दो, हमारे माथाয় রেখে দাও, माथाয় রেখে। তবে তিনি শর্ত লাগিয়েছেন, शर्त ये है मैं अंदर जा नहीं सकता, सदर गेट पे मैं तुमको उतार दूंगा। আমি তোমার কুলিগিরি করব ঠিক আছে, ভিতরে যাব না, আমি গেটের মধ্যে নামাই দিয়ে চলে যাব। কুলিগিরি করে যখন এখানে নিয়ে নামাইছে, ভিতর থেকে ছাত্ররা দেখছে, দেখে তুমি কার মাথায় উঠাইছো, কার মাথায় উঠাইছো? আর তিনিই তো এই মাদ্রাসার প্রিন্সিপাল, তিনিই তো শাইখুল হাদিস, তিনিই তো এই মাদ্রাসার বাদী। সুবহানাল্লাহ। ये मजलिस में वो मजलिस है, खुद फितरत जिसकी कासिम है। इस बज़्म का साक़ी क्या कहिए, इस बज़्म का साक़ी क्या कहिए, जो सुबह अज़ल से कायम है। इल्म हुनर का गहवारा, तारीख का वो शहपारा है। हर फूल हाय के शोला है, हर शर्बा यहाँ मीनारा है। जो वादिए फारा से उठी गूंजी है वही तकबीर। अरे मुसलमान तो आज के तकबीर ছেড়ে দিয়েছে, নারায়ে তাকবীরের আওয়াজ আসহাবে কাহাফের যুবকরা সর্বপ্রথম পৃথিবীতে উচ্চারণ করেছে। বাদশা দাকিয়ানুস এই জালেম বাদশার সামনে নারায়ে তাকবীরের আওয়াজ যখন দিয়েছিল, তখন থরথর করে কাঁপুনি শুরু হয়ে গেছিল। কথা বলেন ঠিক? जो वादिए फारा से उठी गूंजी है वही तकबीर। हस्ती के सनम खानों के लिए, हस्ती के सनम खानों के लिए होता है हरम तामीर। इल्म हुनर का गहवारा, तारीख का वो शहपारा है। हर फूल हाय के शोला है, हर शर्बा यहाँ मीनारा है। आबिद के यकीन से रोशन है, सादात का सच्चा साबमल। इखलासेर উপর যে জিনিসের ভিত্তি হয় এগুলো হু হু করে সামনের দিকে আগায় থাকে, ঠিক না? কওমি মাদ্রাসাগুলো যা আছে সবগুলোর ইতিহাস একজন আল্লাহওয়ালা বুজুর্গানে দ্বীনের ইখলাসে ভিত্তি স্থাপন হয়েছে, পরে আল্লাহ তাআলা শু শু করে সামনের দিকে বাড়ায়। তার সামনে তাজমহলও মোকাবেলা করতে পারে না, দুনিয়ার রাজা বাদশাদের কোনো অট্টালিকা আলিশান বিল্ডিংও মোকাবেলা করতে পারে না।
आबिद के यकीन से रोशन है सादात का सच्चा साफ अमल। आँखों ने कहा देखा होगा, आँखों ने कहा देखा होगा, इखलास का ऐसा ताज महल ये इल्म हुनर का गहवारा। तारीख का गोशे पारा है, हर फूल हाय के शोला है, हर शर्व यहाँ मीनारा है। इमदाद रशीद अशरफ का ये कुल्ज़ुम इल्फा फैलेगा। आहा, এরা ছিলেন আমাদের আকা সৈয়দুত তায়েফ হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রাহমাতুল্লাহ, ফকিহুন নফস হযরত রশিদ আহমদ গঙ্গুই রাহমাতুল্লাহ, হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, হাকিমুল ইসলাম হযরত কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, শাইখুল আরব ওয়াল আজম আওলাদ রাসূল হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ। কথা বলেন ঠিক কি? इमदाद रशीद अशरफ का ये कुल्ज़ुम इल्फा फैलेगा, ये शजरा तैयब फैला है, ये शजरा तैयब फैला है, ताउसात इनका फैलेगा, इल्म हुनर का गहवारा। तारीख का गोशे पारा है, हर फूल हाय के शोला है, हर शर्वा यहाँ मीनारा है। खुर्शीद ये दीन अहमद का आलम के उफ़ुक़ पर चमकेगा। ये কথাই বলছিলাম যে সকল প্রতিষ্ঠানগুলো ইদারাগুলো দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছেন, কেউ কোনো রকমের ষড়যন্ত্র করে এগুলোকে কি করতে পারবে না, বন্ধ করতে পারবে না। এটা আমাদের ইয়াকিন আর বিশ্বাস রাখতে হবে, যারাই বন্ধ করে ষড়যন্ত্র করবে তারাই বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? खुर्शीद ये दीन अहमद का आलम के उफ़ुक़ पर चमकेगा, ये नूर हमेशा चमका है, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा, इल्म हुनर का गहवारा। तारीख का गोशे पारा है, हर फूल हाय के शोला है, हर शर्वा यहाँ मीनारा है। अल्लाह